হাই বন্ধুরা, তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের ভিডিওটা দেখো, অনেকটা অন্য দিনের তুলনায় আজকে ভোরবেলা উঠেছিলাম 4:30টার দিকে। তখন ভোর 4টে বাজে। তখন উঠে এই দেখো রেডি হয়ে স্নান টান সেরে বুঝতেই পেরে গেছো আমরা কোথায় যাচ্ছি। তো আমার ছেলে, আমি, আমার যা, তো টোটোতে করে এসেছিলাম। এটা হচ্ছে দিঘি, পুরো রাজারগড়, ময়নার রাজারগড়। তো এটা পুরো দিঘির যে পোল পেরিয়ে, পোলটা দেখো এই বাঁশ দিয়ে নতুন বানিয়েছে মানে আজকে জল ঢালার জন্য। ওটা হচ্ছে তক্তা দেওয়া আছে, একজন একজন করে যাচ্ছে, সব একসঙ্গে গেলে ভেঙে যাবে। নৌকায় করে আগের বছর যাতায়াত ছিল, কিন্তু এবারে এই যে করে দিয়েছে। এখানেও ভিড় জমে আছে, দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি যাবো বলে। তারপর চলে এসেছি পার হয়ে। এরপর দেখো লাইন, দেখো কত দূর, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি এই পাশ থেকে গিয়েছিলাম আমার বাবার বাড়ি কাছাকাছি, তাই আমার বাবার বাড়ি থেকেও এসেছি, যে আমার ছেলেও আছে। তো একদমই ও মামা বাড়ি যাবে ওদের সঙ্গে, মানে দিদা আর ওর মাসি, আর মাসি ঘরে বোনও সবাই আছে। তো তার মাঝে আমি একটু ভিডিও করলাম। এটা দেখো ষাঁড়ের মন্দির। আর এই যে মেন মন্দির, দেখো পুরো মন্দিরটা যে দেখালাম তোমাদেরকে, এই মন্দিরের ভিতরেই শিবলিঙ্গ আছে, ওখানে জল ঢালবো আমরা। তো এখানে বাইরে এসে মানে জল ঢালার জন্য এখানে সবাই পুকুর থেকে জল তুলে নিয়ে ঠাকুরের মাথায় দিচ্ছে। আর আমরা দেখো এই যে দুধ, ডাব, নকুলদানা, চিনি, যা যাবতীয় সব কিছু দিয়ে ফুল টুল নিয়ে রেডি হয়ে আছি। আমরা মন্দিরের ভেতরে শিবলিঙ্গতে জল মানে এই পঞ্চামৃতটা ঢালবো। পঞ্চামৃত মানে এইসব ডাব, দুধ, জল। এরপর ওখানে ঢালা হয়ে ওখানে আর ভিডিও করতে পারলাম না, প্রচণ্ড ভিড় ছিল। তাই দেখো এইখানে ফলের আয়োজন ছিল, এই যে ফল খেয়ে বাড়ি যাচ্ছি। বন্ধুরা, তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। তো রাসমেলায় এসেছি, সবসময় রাজার কথা বলি। তো সেই যে লাউসেনের রাজা, এই যে বুদ্ধদেব আর স্ট্যাচু, আর হচ্ছে এই যে সবসময় রাজারগড় বলে থাকি, এই হচ্ছে সেই লাউসেন রাজার স্ট্যাচু। ওনারই কথা সবসময় বলি যে রাজার গড়ে আমরা আসি। আর রাসমঞ্চ মেলা, এখানে ময়নার রাসমেলা বিখ্যাত। ওনারই আদেশে ওইখানে মেলা বসেন। দেখো এটা হচ্ছে রাজার বাড়ি সমেত। আগে অনেক বড় বড় বাড়ি ছিল, সেগুলো ভেঙে গেছে। ভেঙে দিয়ে ওরা অনেক ছোট ছোট আরও তাদের সবাই করেছে এখানে পাশাপাশি বাড়িগুলো। আর দেখো কাঁঠাল গাছ, আর হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ, ভীষণ আম হয়েছে, একটা গাছে ভীষণ আম হয়েছে। আর এই যে পুরানো সব বাড়ি। আর এটা অনেক দিনের, সেই রাজার আমল থেকেই এই কাঁঠাল গাছটা দেখো, অনেক বহু বছরের, কিন্তু কাঁঠাল এখনও হয়েছে। আর এখানে শাসন যে করা হতো, মানে কিংবা আইনসভা, এখানে আইন করা হতো, সেই আমলের সব ঘরবাড়ি এখনও আছে। রাজার কিছু সরঞ্জাম ওর ভিতরে আছে। এইবার এসে গেলাম, দেখো এটা হচ্ছে শ্যামসুন্দর জিউর মন্দির। এখানে আগে বিয়ে হতো। আমি ছোটোবেলায় এসে একবার দেখেছি, আরও ছোটোতে, বিয়ের অনেক আগে ছোটোতে। আর এই আমার ছেলে, ওরা এসেই আগে ঘন্টি বাজায়। আর আমি প্রত্যেক বছর রাসমেলায় এই ঠাকুরের মানসিক করে আমার ছেলে হয়েছিল, সেই জন্য আমি পুজো দিতেই আসি সব সময়। এত আমার গলা ব্যথা, তার মধ্যে ভয়েস ঠিক মতো দিতে পারছি না। যাই হোক, ভয়েস পুরো বসে গেছে। আর তার উপরে শরবত খাওয়ার পরে তো এখানের বরফ দেওয়া, আরও আমার বসে গেছে গলা, ভয় দিতে পারছি না। এই যে দেখো শ্যামসুন্দর জিউর মন্দির, এখানে পূজা করছেন পুরোহিত। তো আমরা ওখানে বসলাম, প্রণামী সারলাম ঠাকুরকে। আর এই শ্যামসুন্দর ঠাকুরই আমাদের রাসমঞ্চে হচ্ছে মেলার সময়, পূর্ণিমার সময় নিয়ে যাওয়া হয়। ওখানে এই যে নৌকায় সাজসজ্জিত করে সুন্দর করে ওখানে নিয়ে যেয়ে পূজা হয়। কেমন লাগলো তোমাদের ভিডিওটা? ভালো লাগলে সবাই কমেন্ট করো। সবাইকে শুভরাত্রি, ভালো থেকো সবাই। আবার একটা তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে লাস্ট পর্বের ভিডিও। তো আমরা যখন জল ঢালার পরে ঠাকুরের মাথায় তো দুজন বুঝবি চলে ছবি তুলে, তখন মা আমাদেরকে গল্প শোনাচ্ছিল, মানে কীভাবে ঠাকুরের কি মানে এখানে কি মাহাত্ম্য কিছু এইসব, মানে মায়ের কাছে শুনছিলাম বসে বসে। এখানে দেখো এই ঠাকুরের ঘাট, এখান থেকে জল নিয়ে মানে স্নান টান করে সব কিছু করা হয় ঠাকুরের। এরপর দেখো আমার ছেলে আর আমার বোনের মেয়ে, ওরা দুজনে বসছিল। তো আগের বারে ওরা এরকম এসে বসছিল, ওদের ছবি তুলে নিয়ে গেছিলাম, তাই ওদেরকে আজকেও বললাম তোরা বসে যা, ছবি তুলবো। তারপরে যে দু বোন বসে আছি, আমার বোন জানে না আমরা ভিডিও করছি, ও হাসতে গেল। এরপর দেখো ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, ঠাকুরমশাই
ভয়েসটা দেবো না ভাবছিলাম, কিন্তু কি করব বলো, যাই হোক তবু দেওয়ার চেষ্টা করছি। যাওয়ার পথে দেখো এখনও কত লাইন, আমরা বাড়ি ফিরছি তখন সবাই দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখছে, আমাদের দিকে, তবুও ভিডিও করে যাচ্ছি সব তোমাদেরকে শেয়ার করবো বলে। কেমন ভিড় হয় দেখো, আমাদের এখন বাড়ি যাওয়ার শেষ পথে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবে, আর ভালো লাগলে সবাই পাশে থাকবে, সবাই কমেন্ট করো কেমন লাগছে। আর দেখো শেষ মুহূর্তে অনেক কষ্টে মানে গলার ভয়েস দিচ্ছি, একদমই আমার গলার ভয়েস উঠে গেছে, মানে অনেক কষ্ট হচ্ছে তাও দিতে। সবাইকে টাটা, শুভরাত্রি, সবাইকে ভালো থেকো।